আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল সুরায়াস রেসিপিজে। যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ারের অনুরোধ জানিয়ে চলে যাব আজকের রেসিপিতে। আজকের রেসিপিতে থাকছে তান্দুরি মিটবল। আর এই মিটবল ফ্রাইড রাইস, পোলাও বা সাদা ভাতের সাথে খেতে অসম্ভব মজা। অতিথি আপ্যায়নে বা ফ্যামিলির জন্য খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই তান্দুরি মিটবল। আর রান্না করতে সময়ও লাগে কম। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি 20টির মতো চিকেন মিটবল নিয়েছি। আর আমি এখানে রেডিমেড মিটবল ইউজ করেছি। মিটবলগুলিকে আমি এখন চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু কেটে নেব। এভাবে কেটে নেওয়ার পর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ টক দই, 1 টেবিল চামচ পরিমাণ তান্দুরি মশলা, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। সবকিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা পেস্ট আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ রসুন পেস্ট। সবকিছু এখন আরেকবার ভালো করে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নেবার পর ম্যারিনেট করে রেখে দেব 30 মিনিটের জন্য। চুলা অন করে ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। গরম হলে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো তেল। দিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স নিয়েছি। একটু ভেজে নিচ্ছি। হালকা একটু ভেজে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিয়ে দেব ম্যারিনেটেড মিটবলগুলি। আর পেঁয়াজের সাথে মিটবলগুলিকে ফ্রাই করে নিতে হবে 8 থেকে 10 মিনিটের মতো। আর চুলার হিট এই সময় আমি রেখেছি মিডিয়ামে। মিটবলগুলি যখন এরকম একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর ভেতরে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ টমেটো কেচাপ। এইভাবে টমেটো কেচাপ দিয়ে আর একটু ভেজে নেব। 2-3 মিনিট এভাবে ভেজে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ ক্যাপসিকাম। আপনারা চাইলে ক্যাপসিকাম স্কিপ করতে পারেন, তবে আমার কাছে ক্যাপসিকামের ফ্লেভারটা ভালো লাগে বলে ক্যাপসিকাম অ্যাড করে নিচ্ছি। ক্যাপসিকাম দেওয়ার পরে আরও 2 মিনিট রান্না করব। 2 মিনিট পরে চুলা অফ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল অসম্ভব মজার তান্দুরি মিটবল। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আজ এই পর্যন্তই। হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আর আমার নতুন নতুন রেসিপির আপডেট পেতে পাশের বেল আইকনটি ক্লিক করবেন। সবাই ভালো ও সুস্থ থাকবেন সেই কামনায় আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।